আজকাল রান্নার আয়োজনে সবজি রান্না করব। কলা দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, নুনা ইলিশ দিয়ে, জলপাই দিয়ে রান্না, শাক ভাজি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। সবজি রান্না করব, সবজিটা বয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে সবজিটা রান্না করব। মাছ ভেজে মাছটা ভেঙে দিব, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে সবজি রান্না করে আপনারা খেয়ে দেখবেন, সবজিটা কিন্তু অনেক মজা হয়েছে। এখন মাছ ভেঙে দিয়ে দিলাম, সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে সবজিগুলা। এখন মাছটা ভেঙে দিয়ে দিলাম। মাছটা একটু হালকা ভেজে নিয়েছি। একটা বড় রুই মাছ, রুই মাছের পেটের মাছগুলা দিয়ে দিলাম। সবজিটা প্রায় হয়ে গেছে, এখন তুলে নিলাম। বাগার দিয়ে দিব। বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন সবজির ভিতরে বাগার দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। যেটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। রুই মাছটা ভেজে নিব একটু লাল লাল করে। রুই মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর কাঁচকলা দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো পুরা হয়ে আসছে, এখন মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এটা ভালো করে বলক আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। কলা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হয়ে গেছে, এখন তুলে নিলাম। এখন রান্না করব নোনা ইলিশ দিয়ে। দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিব, মরিচ বাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। কষানো হয়ে গেছে, এখন নোনা ইলিশটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেল, এখন একটু পানি দিয়ে দিব। জল ফুই দিয়ে দিব। এভাবে আপনারা নোনা ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। কাঁচামরিচ দিয়ে দিছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ইলিশের মাছের তো হয়ে গেল, এখন তুলে নিব। শাকটা সিদ্ধ দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম শাক, একটু লবণ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিব। এরপরে তেলে ভেজে নিব রসুন পেঁয়াজ দিয়ে।
শাকটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বাগারের জন্য পাইপিনে দিয়ে দিলাম তেল, রসুন পেঁয়াজ দিয়ে দিব, একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম, দিয়ে বাগার দিয়ে নিব। এটা বাগার দেওয়া হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।